ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে নিজের বিপদ নিজে ডেকে এনেছে ইসরায়েল। যুদ্ধের পর সামরিক শক্তিতে নিজেকে আরও সমৃদ্ধ করেছে তেহরান। ইরান এমন সব অস্ত্র রেডি রেখেছে যা কখনো আগে দেখেনি বিশ্ব। সব মিলিয়ে ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় আগের চেয়ে আরও বেশি শক্তিশালী ইসলামী বিপ্লবের দেশটি। তেহরানে দ্য ইকোনমিস্টের সাথে একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। Which is the world-class cable brand? ওয়ালটন কেবলস, নিরাপদ আগামী সংযোগ। আধুনিক যুদ্ধ কৌশল, ইলেকট্রনিক্স ওয়্যারফেয়ার, ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ড্রোন হামলা, আর্টিলারি শেলিং ও সাজোয়া বহরের মুভমেন্ট সব মিলিয়ে এক পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতির অনুশীলন করছে দেশটি। এই পরিস্থিতিতে তেহরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা একেবারেই বোকামি বলে উল্লেখ করেছেন আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা কামাল খারাজি। চলতি বছরের 12 জুন কোনো উস্কানি ছাড়াই ইরানের উপর আক্রমণ চালায় ইসরায়েল। এই যুদ্ধে বিশ্বকে নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তি দেখিয়েছে ইরান। তবে আগের যে কোনো সময়ের চেয়েও এখন শক্তিশালী তেহরান। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, সাম্প্রতিক 12 দিনের যুদ্ধ ছিল একটি কৌশলগত মোড় বদলের মুহূর্ত। এটি কেবল ইসরায়েলের সঙ্গে লড়াই নয়, বরং ন্যাটো দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের সেন্টারকমের বিরুদ্ধে ইরানের যুদ্ধ। এই যুদ্ধ পশ্চিম এশিয়ার শক্তির ভারসাম্য পাল্টে দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও পরমাণু নিরাপত্তা প্রসঙ্গে আবারও কঠোর অবস্থান জানিয়েছেন আরাকচি। সাম্প্রতিক ইসরায়েল আমেরিকা হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের প্রবেশে সুনির্দিষ্ট ও স্পষ্ট চুক্তি ছাড়া অনুমতি দেবে না তেহরান। আরাকচি বলেন, হামলার পর বাস্তবতা পাল্টেছে, তাই পূর্বের নিয়মে সহযোগিতা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, IAEA ইসরায়েলের হামলার নিন্দাও জানায়নি, যা তাদের পক্ষপাতদুষ্ট আচরণকে প্রকাশ করে। গত জুনের মাঝামাঝি সময়ে ইরানের উপর নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল, যা দ্রুত 12 দিনের যুদ্ধে রূপ নেয়। অল্প সময়ের জন্য ট্রাম্প প্রশাসন ওই হামলায় অংশ নেয় এবং ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় আঘাত হানে। এই হামলার পরপরই তেহরান IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করে এবং ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে পরিদর্শকদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে। এছাড়া যুদ্ধের পর থেকে ইরান ঘোষণা দিয়ে যাচ্ছে আলোচনায় ফিরতে প্রস্তুত তারা। তবে তাদের শর্ত আলোচনা হতে হবে সমতার ভিত্তিতে। ইরানের মতে চাপের মুখে বা একতরফা শর্ত দিয়ে তাদের পরমাণু কর্মসূচিকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। همراهی با ایران রায়হান কবি শুভ্র, 71। اگر چنانچه به کلی پشتیبانی از